আমরা আমাদের একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি। তো ম্যাডামকে জিজ্ঞেস করবো কিরকম হয়েছে ইন্টারভিউ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনার কত নম্বর টেবিল ছিল? 6 আমি ফার্স্ট ক্যান্ডিডেট। আচ্ছা, উনি ফার্স্ট ক্যান্ডিডেট। আপনাকে কি কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞাসা করলো প্রথমে আমার কোয়ালিফিকেশন শুনতে চাইলো। হুম। কোয়ালিফিকেশন বললাম কত সালে কোনটা পাস করেছি। আচ্ছা। তারপরে বললো যে ডেমো কি দিতে চাই। আমি হুম। বললাম যে আমি কোনো প্ল্যানিং করে আসিনি, হুম। আপনারা যেটা দেবেন সেটাই করব। আচ্ছা। বললো তাহলে ইংলিশ থেকে দাও। আমি বললাম ইংলিশে তাহলে আমি দিয়ে দিচ্ছি আর্টিকেল বলেছিলাম, কি বলেছিলাম জানি, ভয়েল কনসোনেন্ট। আচ্ছা। তো ওরা বললো শুধু ভাগ করে দেখাও, হুম। যে কোনো তোমার ইচ্ছা মতন। হুম। ভাগ করলাম, হুম। ভাগ করে দেখালাম, ভাজ্য ভাজ্য কোনটা, ভাগফল ভাগশেষ, ব্যাস হয়ে গেল। তারপরে নরমাল ভাগ, একদম নরমাল, নরমাল নিজের ইচ্ছা মতন। নিজের ইচ্ছা মতো। তারপরে বললো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটা কবিতা শোনাতে। তো আমি ক্লাস 3 থেকে একটা কবিতা হুম। গানের আকালেই শোনালাম। আচ্ছা। আর এখন আমি কি করছি সেটা শুনতে চাইলো। হ্যাঁ, আপনি কি বললেন? আমি বললাম এখন আমি গৃহিণী, আমার একটা ছোট ছেলে আছে। তবে আমার এর আগে একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার বেসরকারি স্কুলে চাকরি করা। আচ্ছা, সেখান থেকে কিছু জিজ্ঞেস না করলো? না কিছু করেনি। তারপরে আমাকে বললো, গানটা করার পরে আমাকে বললো যে তুমি কর্ণাটকের রাজধানী জিজ্ঞাসা করলো। হুম। তারপরে বললো যে এনইপি কত সালে হয়েছিল। হুম। আমি বললাম এনইপি 2020, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এইটুকুনি। আচ্ছা, বেস্ট অফ লাক। আর আশা করছি আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। বেশ প্রাণোজ্জ্বল মুখ ভালো তো দেখতে হয়েছে, পাচ্ছি। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ। ভালো। বেঙ্গল গুরুকুলের বাকি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবেন? খুবই একদমই নরমাল, মানে যত কিছু করে এসেছি কোনোটাই তো কাজে লাগলো না। হ্যাঁ। খুব ভালো। এমনি ওখানে সবাই ভালো। ভেরিফিকেশনে যা সময় লাগছে, ইন্টারভিউ ভেরিফিকেশনে কি কি দেখছে? ওই প্রথম থেকে শেষ অবধি যেগুলো দেওয়া আছে। 17টা ডকুমেন্টস চেয়েছে আপনাদের, সেগুলোই? হ্যাঁ হ্যাঁ সেগুলোই। কাস্ট সার্টিফিকেট? কাস্ট সার্টিফিকেট হ্যাঁ আমার ছিল, আপনার শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট। আচ্ছা, ঠিক আছে। শিডিউল কাস্টের যে পুরনো সার্টিফিকেটটা আছে সেটা দিলেই হলো নাকি হ্যাঁ হ্যাঁ ডিজিটাল? না আমার পুরোনোটা দিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভয়ের কিছুই নেই, আমার তো 2 মিনিট মনে হয় লেগেছে। 2 মিনিট মতো লেগেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। ঠিক আছে, ম্যাডাম যাতে সফলতা পায়, এটা বেঙ্গল গুরুকুল। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাইমারি ইন্টারভিউ এর প্রতিদিনের হল আউট এক্সপিরিয়েন্স বা রিভিউ সরাসরি ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনে নিতে তোমরা বেঙ্গল গুরুকুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও ফলো করো বেঙ্গল গুরুকুলকে ফেসবুক এবং ইনস্টাতে। তাছাড়াও একদমই প্রাইমারির জন্য ডেডিকেটেড বেঙ্গল গুরুকুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটি তোমরা জয়েন করার জন্য লিংক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে। তাই লিংকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করো, যাতে প্রাইমারি রিলেটেড সমস্ত তথ্য সম্বন্ধে তোমরা আপ টু ডেট থাকতে পারো। যার ফার্স্ট হাফে প্রাইমারি ইন্টারভিউ ছিল, তো তাকে একবার জিজ্ঞেস করবো যে ইন্টারভিউ বোর্ডে তাকে কি কি জিজ্ঞেস করেছে। আমাকে সাইবার ক্রাইম সম্বন্ধে জানা বলা হয়েছিল আর কি। সাইবার ক্রাইমটা কি ওটা নিয়ে বলা হয়েছিল। সাইবার ক্রাইমের বিষয়ে জিজ্ঞেস করেছিল। সাইবার ক্রাইম স্পেলিংটা আমাকে বোর্ডে লিখতে বলা হয়েছিল। লিখতে বললো। আর আর আমাকে একটা রবীন্দ্রনাথের কবিতা বলতে বলা হয়েছিল। রবীন্দ্রনাথের কবিতা? তো আপনি কি কবিতা বললেন রবীন্দ্রনাথের? আমি রবীন্দ্রনাথের কবিতাটা বলতে পারিনি, যদিও আমাকে একটা তখন অন্যরা তখন বললো যে কোনো একটা বলেন, তখন আমি ওই আমাদের ছোট গ্রামটা বলেছিলাম, বন্দেল মিয়ার। আচ্ছা, আর আপনাকে ডেমো কোন বিষয় দিতে বললো? শরীর ও স্বাস্থ্য নিয়ে। শরীর এবং স্বাস্থ্য নিয়ে। সেখানে কি কোনো ছবি আঁকতে বলেছিল, না আপনি বডিকেই? না না ছবি আঁকতে সেমন কিছু বলেনি, মানে ওখানে শুধু আমাকে ইন্ডিকেট করে বলেছিল যে মানে যেন নাক চোখ বা এগুলো যেন আমাকে লিখে দিলেই হবে স্যার। আচ্ছা, নাক চোখ এই এই বিষয়গুলো। আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ইংলিশ ছিল। ইংলিশ সাবজেক্ট থেকে আপনাকে কিছু জিজ্ঞেস করেছে? না, কোনো কোশ্চেন করা হয়নি। আচ্ছা, কতক্ষণের ইন্টারভিউ ছিল? 10 মিনিট। আপনার টেবিল নাম্বার কত ছিল? 3 নম্বর। 3 নম্বর টেবিল, তাই তো? আপনি তো উত্তর দিনাজপুর থেকে? হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই, আপনার নামটা? দিলদার হোসেন। ঠিক আছে, আপনার যাতে ইন্টারভিউ সফল হয় সেটা বেঙ্গল গুরুকুল ঐকান্তিক ভাবে চায়। ইন্টারভিউ ছিল, জাস্ট এখনই দিয়ে এলেন। তো ওনাকে জিজ্ঞেস করবো ভেতরে বোর্ডে কি কি জিজ্ঞেস করেছে ওনাকে। আমাকে ধরা হয়েছিল যে মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ সহ, আর হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে, বেশ কিছু ভিটামিনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, আর সেই সাথে পরিবেশ থেকে 1-2টো কোশ্চেন ধরা হয়েছে। পরিবেশ থেকে 2-1টা। আর আপনাকে ডেমো কিসের উপর দিতে বলেছে? ডেমো আমার নিজের পছন্দের ডেমো আমাকে চুজ করতে দিয়েছিলেন। ওনারা প্রথমে বলেছিলেন একটা যে শূন্যের ধারণা দিতে, কিন্তু তারপরে আমাকে জিজ্ঞেস করলেন আপনি তৈরি করে এসেছেন নাকি। আমি বললাম হ্যাঁ, তো আমাকে আমার পছন্দ মতো করতে দিয়েছে। তাহলে দেখছো ক্যান্ডিডেটরা, তোমরা নিজের পছন্দের মতন ডেমো দিতে পারবে। ম্যাডামের টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 7। 7 নম্বর টেবিলে ম্যাডামকে এটা জিজ্ঞেস করেছে। আর ম্যাডামকে জিজ্ঞেস করবো যে আপনার সাবজেক্ট কি ছিল?
আমি আমার এইচএস, আমার গ্রাজুয়েশন এখন হয়নি, আচ্ছা তো আচ্ছা আমি এইচএস এর উপর ভরসা করে আমি ইন্টারভিউ ঠিক আছে। আপনার টেট পাস করেছেন কোন ইয়ারে? 2022। 2022-এ ম্যাডাম টেট পাস করেছেন। আর ম্যাডামকে জিজ্ঞেস করবো যে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল কিনা বা বোর্ডে কিছু লিখতে দিয়েছিল কিনা? না না না, আমার যেটুকু লেখা ছিল আমার সেটা আমার ডেমোর উপরেই ছিল। ডেমোর ওপরেই ছিল। তাছাড়া আর কিছু না। কোনো স্পেলিং বা কিছু, না না না, কোনো তেমন গান কিছু কবিতা এগুলো ধরেছিল? কিছু হয়নি আমাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আর ম্যাডামের ইন্টারভিউ যাতে সফল হয় সেটাই বেঙ্গল গুরুকুল প্রার্থনা করে।